অবশেষে পশ্চিমবঙ্গে খসড়া ভোটার লিস্ট প্রকাশিত করা হলো। আপনার নাম এই খসড়া ভোটার তালিকায় আছে কিনা তা আপনি নিজেই এখনই চেক করে নিন। কাদের নাম এই খসড়া ভোটার লিস্ট থেকে বাদ পড়লো সেই ডিটেলসটা আপনি কিন্তু চাইলে চেক করতেও পারবেন এবং সেই বাতিল ভোটার লিস্টটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এই বাতিল ভোটার লিস্টটাকে ডাউনলোড করেই আপনি কিন্তু চেক করতে পারবেন আপনার জেলার, আপনার বিধানসভার, আপনার বুথে কাদের কাদের নাম এই খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল। যাদের নাম এই খসড়া ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো, কেন তাদের নামটা এই খসড়া ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো তার কারণটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। বাতিল ভোটার লিস্ট ডাউনলোড করবার পর আপনি যদি দেখেন তাতে আপনার নাম রয়েছে এবং আপনি যদি মনে করেন আপনি একজন বৈধ ভোটার, তাহলে আপনি কিন্তু এখন ক্লেম করতে পারবেন এবং এই ক্লেম আপনি করতে পারবেন 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। এবং আপনাদের এই ক্লেমের নোটিশ এবং শুনানি যাচাইকরণ হবে, এরপর ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হবে। এখন আমাদেরকে বাতিল ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে হবে এবং সেই ভোটার লিস্টটাকে চেক করতে হবে কাদের কাদের নাম এই ভোটার লিস্ট থেকে বাদ পড়লো। এই বাতিল খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করবার জন্য সর্বপ্রথম আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এটা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যার যেটি রয়েছে সেটি থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। এরপর এই সার্চ বারে লিখবেন ডাউনলোড এএসডি ভোটার লিস্ট, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে যে মেনু অপশান রয়েছে এই মেনু অপশানে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখানে দেখুন ডেট দেওয়া হয়েছে 16/12/2025 till 15/1/2026, অর্থাৎ এই বাতিল ভোটার লিস্ট এখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এবং এই বাতিল ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, যারা মনে করছে আমরা বৈধ ভোটার কিংবা যোগ্য ভোটার, তারা কিন্তু ক্লেম করতে পারবে এবং সেই ক্লেমের ডেটও এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এখন বাতিল ভোটার লিস্ট ডাউনলোড করবার জন্য নিচের দিকে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। আমার সাউথ 24 পরগনা, আমি সাউথ 24 পরগনাটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখান থেকে আপনি আপনার বিধানসভাটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার বিধানসভাটাকে সিলেক্ট করে নিলাম। বিধানসভা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন রয়েছে অর্থাৎ ভোটার বুথ কেন্দ্র রয়েছে সেই সমস্ত বুথ কেন্দ্রের নামগুলো কিন্তু শো করবে। বর্তমানে আপনার যে ভোট কেন্দ্র রয়েছে অর্থাৎ আপনার পোলিং স্টেশনের নাম রয়েছে, সেই পোলিং স্টেশনটা এখান থেকে ফার্স্ট খুঁজে বার করবেন। পোলিং স্টেশনের নামটাকে খুঁজে বার করবার পর ডান পাশের দিকে দেখুন ডাউনলোড বলে অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবেন। ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে বাতিল ভোটার লিস্টটা কিন্তু আপনার বুথ কেন্দ্রে ডাউনলোড হয়ে যাবে। তাদের নাম এই খসড়া ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে, তাদের ভোটার কার্ডের নাম্বার, তাদের নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, সমস্ত কিছু ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। এবং একেবারে শেষের দিকে রয়েছে দেখুন সংগ্রহ না হওয়ার কারণ, অর্থাৎ এই খসড়া ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কারণ কি সেটা কিন্তু এই ডান পাশে উল্লেখ করা রয়েছে। এইভাবে আপনি আপনার ডিস্ট্রিক্ট, আপনার বিধানসভার, আপনার ভোট কেন্দ্রের বাতিল ভোটার লিস্টটাকে ডাউনলোড করে চেক করে নেবেন যে আপনার নামটা এই খসড়া ভোটার লিস্ট থেকে বাদ পড়লো কিনা। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আপডেটটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে এই ভিডিও লিঙ্কটি বেশি বেশি করে অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে করে আপনাদের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারাও বাতিল খসড়া ভোটার লিস্টটাকে ইজিলি ডাউনলোড করে নিতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন।